আসসালামু আলাইকুম। এসেনশিয়াল Laravel and Vue.js এর সিরিজে আমরা প্রজেক্ট ইনস্টলেশনটা দেখব এন্ড অথের সাথে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। আর এই দুইটা পার্টটা দেখার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি আমার ডিরেক্টরিতে চলে যাব। আপনারা যে কোনো জায়গায় Laravel এর প্রজেক্টগুলা ইনস্টল করতে পারবেন। তো আমি এখান থেকে আমি আমার টার্মিনালটাকে ওপেন করে নিই। এই প্রজেক্টের নাম কি দেওয়া যায়? তো প্রজেক্টের নাম আমি চলেন Laravel Vue এই নামে একটা Laravel ইনস্টল করি। তো ইন্টার প্রেস করলেই আমাদের লারাভেলটা ইনস্টল হয়ে যাবে। তো লারাভেলটা ইনস্টল হতে হতে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই। চলেন ডাটাবেসের নেম দেব এসেনশিয়াল লারাভেল ভিউ। কপি করে নেই, ক্রিয়েট। তো তারপরে টার্মিনালে চলে যাই, দেখি লারাভেলগুলো ইনস্টল হচ্ছে। এটা হতে থাক। তো আমি গুগলে সার্চ করি লারাভেল ইউআই প্যাকেজ। ইউআই প্যাকেজ গিটহাব লিখি। লারাভেলটা অলমোস্ট হয়ে গেছে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। তো একবার আমি এটাকে ক্লিয়ার করে দিই, দিয়ে দেখেন আমার লারাভেলটা ইনস্টল হয়েছে লারাভেল অ্যান্ড ভিউজেস এ। তো আমি এখন আসি হচ্ছে লারাভেল ভিউ নামক ফোল্ডারে। তো আমাকে এই লারাভেল অ্যান্ড ভিউজেস এর ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, মানে এই ফোল্ডারটির ভিতরে ঢুকতে হবে। তার জন্য আমি লিখব সিডি লারাভেল ভিউ কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই। আমি এই কমান্ডটা দিলাম ওয়াথটাকে নিয়ে আসার জন্য। দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে পিএসপি আর্টিসান ইউআই ভিউ অথ এই কমান্ডটা দেব। দেওয়ার পরে দেখেন আমাকে বলছে npm ইনস্টল করতে বলছে। তো আমি npm ইনস্টল করি। npm ইনস্টল হওয়ার পরে আমি npm রান dev করব। দেখেন এখানে সেটা বলে দিচ্ছে npm ইনস্টল আর npm রান dev। তো npm ইনস্টল করার শেষে আমি npm রান dev দেব। তো এন্টার করলে আমাদের এটা কম্পাইল হয়ে যাবে। মাঝে মাঝে এই ইরোর এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এর জন্য আমি npm আপডেট করে নিই। তো আমি npm রান dev কমান্ডটা আবার দেব। এবার আমি এই প্রজেক্টটাকে আমার সিএলএস দিয়ে ক্লিয়ার করে আমার
ভিএস কোড ওপেন করে নেব এই প্রজেক্টটা। নেওয়ার পরে আমি ডাটাবেস কনফিগারেশনে .env ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি যেটা কপি করে নিয়েছি ডাটাবেসটা সেটা এখানে পেস্ট করে দেব। সরি, এটা সেটা না। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি ইউআরএলটা ঠিক করে দেই। ইউআরএলটা কি হবে? তো ইউআরএলটা দেওয়ার আগে আমি এখান থেকে প্রজেক্টটাকে রান করি। পিএসপি আর্টিসান সার্ভ দিয়ে রান করি। দেওয়ার পরে আমার ইউআরএলটা হবে এইটা। ইউআরএলটা দেওয়া শেষ, অ্যাপ ইউআরএল। তারপরে আমি এখান থেকে চলে যাব। যাওয়ার পরে আমাকে আরো একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো আমার সবকিছু মাইগ্রেট হয়ে যাবে এটা দেওয়ার পরে। তো এটা আরেকবার রিফ্রেশ দিই। দেওয়ার পরে আমাদের লগ ইন পেজ আছে, আমাদের রেজিস্টার পেজ আছে। তো আমি এটাকে রেজিস্টার করে দিই। করে দেওয়ার পরে আমরা হোমে চলে যাব। তো এই হচ্ছে আমার Laravel ইনস্টলেশন অ্যান্ড অথেন্টিকেশনের সাথে Vue.js-টা ইনস্টল করে নিলাম। তো এইটাকে আমি একটা কাজ করে নেব। আমি আমার GitHub-এ এটাকে পুশ করব। তো এর জন্য আমি এখান থেকে আরো একটা টার্মিনাল ওপেন করে নিয়ে আমি git init লিখব। তারপরে git add all file, git commit একটা মেসেজ দিয়ে দিই। মেসেজ হবে Laravel and auth ui install with Vue.js। তারপর আমি এন্টার প্রেস করব। কমিট হয়ে গেছে। এখন আমি আমার GitHub-এ চলে যাব। এখান থেকে আমি কি লিখব? essential Laravel Vue.js। ওকে, this is essential Laravel and Vue.js series for YouTube। ওকে, এটা পাবলিক করা থাক। আমি ক্রিয়েট করে নেব এটাকে। দেখেন এখান থেকে বলে দিচ্ছে git init, তারপর কমিট দিতে বলছে। তো আমরা এগুলো করা শেষে আমরা এইটা করে নিতে পারি। কপি করে নিই, নিয়ে টার্মিনালে চলে যেয়ে পেস্ট করে দিয়ে এন্টার করব। তারপরে কি বলছে? git push you origin, এটা কপি করে নিই, নিয়ে তারপরে লিখবো মাস্টার। আমি মাস্টার ব্রাঞ্চ থেকে এটাকে পুশ করতেছি। তো অলমোস্ট ডান। হ্যাঁ, আমাদের ডান। একবার রিফ্রেশ দেই এটাকে। দেখেন এটা চলে আসছে এখানে। তো আপনারা এই প্রজেক্টটা দিয়েও করতে পারেন, অথবা আপনারা নতুন করে ইনস্টল করতে পারেন যেভাবে আমি দেখাইলাম। তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে তারপর আপনারা ইউজ করতে পারেন, অথবা যেভাবে ভিডিওতে দেখানো আছে সেভাবে করতে পারেন। তো আমি যেসব রিসোর্স ইউজ করছি সবগুলোরই আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন। তো এই পর্বটা এ পর্যন্তই। সামনের পর্বে আমরা ডিটেলস আরো অপশনগুলো নিয়ে কাজ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।